হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করছি। তো এই তো রাইসা আর মরিয়ম একসাথে পড়তে বসছে। তো ওদের আগামীকাল মানে 28 তারিখে ওদের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। তো সেই জন্য ওদেরকে সন্ধ্যার দিকে একটু সব পড়াগুলো আরেকবার রিভাইজ করে দিয়েছিলাম, যাতে বানানগুলো একটু ঠিক থাকে, অন্যান্য পড়াগুলো একটু ঠিকভাবে ওরা লিখতে পারে সেজন্য। তো আসার পর ওদেরকে প্রথমে যে প্রশ্নগুলো, পুরা সিলেবাসের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো একটু একটু করে লিখিয়ে দিয়েছিলাম, যাতে বানানগুলো ভুল না করে। তো এদিকে কিন্তু আম্মু সন্ধ্যার দিকে নাস্তাটা রেডি করতেছিল। আজকে সন্ধ্যায় ঝালমুড়ি খাওয়ার জন্য এখানে ডালের বড়া রেডি করছে, পেঁয়াজও রেডি করছিল। এটা ছিল মসুর ডালের পেঁয়াজও, আর সাথে কিছু ঘুগনি থাকবে। তো আম্মু এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজতেছিল, তো আমি এসে একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম। তো আম্মু ওদিকে আর একটু অন্য কাজ করতেছিল। তো নাদু ওদেরকে পড়ানোর পর, নাদু মানে হচ্ছে মরিয়মকে পড়ানোর পর ছুটি দিয়ে দিছে। দেওয়ার পর আমাদের সন্ধ্যার নাস্তা প্লাস রাতের ডিনার দুইটা একসাথে এখন কমপ্লিট করব। যেহেতু এখন মুড়ি খাবো, তো রাতে আর ভাত খাবো না, তো সেই জন্য একবারে সন্ধ্যার মানে একটু রাত 9টা 9:30টার দিকে আমরা এই মুড়িগুলো রেডি করতেছিলাম। তা আমি কিন্তু কিছুটা অনেকটা ক্ষুধা লাগছে, তো সেই জন্য আসলে পেঁয়াজও খাচ্ছিলাম। পেঁয়াজটা ভালোই মজা হয়েছিল। তো এখানে একটা ছোট্ট পেঁয়াজও ছিল, পেঁয়াজটা নিয়ে রাইসাকে দিয়েছিলাম রাইসাকে খাওয়ার জন্য। তো এই তো আমাদের পেঁয়াজও কিন্তু ভাজা শেষ। তো এখন আম্মু এই বুটটা ভেজে নেবে। এটা ছিল ঘুগনি বুট, ডাবলি যেটা বলে। তো এটা এখন আম্মু ভেজে নেবে, আর এটাতে সামান্য কিছু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আর একটু জিরা দিয়ে আম্মু এই ঘুগনিটা ভাজে। এটাতে আদা রসুন আর দেয় না। আদা রসুনটা যখন সিদ্ধ করে তখনই আসলে দিয়ে দেয়, তো সেই জন্য আর আদা রসুনটা এখন আর দেয় না। তো এটাকে এভাবে ইচ্ছা মতো নেড়ে তারপর রান্না করে নেবে, জাস্ট ভেজে নিবে আর কি, যেহেতু সিদ্ধ করাই আছে। তো এখানে আমি কিছুটা সাদা মশলা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে টেস্টটাও ভালো হয় আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তো এই তো এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছে, আর এখানে ছিল পেঁয়াজও আর হচ্ছে বুট। তা আমার কিন্তু ঝালমুড়িতে অনেকটা পেঁয়াজ হলে খেতে ভালো লাগে, আমার কাছে পেঁয়াজটাই ঝালমুড়িতে অনেক বেশি মজা লাগে। তো এই তো এখানে কিন্তু বুটটা একটু ঠান্ডা হওয়ার পরে এখানে আমি এখন পেঁয়াজগুলো ভেঙে নিচ্ছি। মুড়িটা আমি এখন রেডি করব। আম্মু সব কিছু রেডি করে দিচ্ছে, এখন আমি মুড়িটাকে মাখবো। তো আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে ভেঙে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো কিছুটা গরম ছিল, তারপরও কিছুটা ঠান্ডাও ছিল। তো সমস্ত কিছুগুলো কিন্তু এখন ভেঙে তারপর মাখায় নিয়েছি। মাখানোর পর এখন মুড়িগুলোকে মাখায় নিব। তো এটা খাওয়ার পর আমরা চা খাবো। চা খেয়ে আমাদের সন্ধ্যার নাস্তা প্লাস রাতের ডিনারটা আমরা কমপ্লিট করব। তো অনেকটা সময় আসলে প্রায় আমি আম্মু মাঝে মাঝে এরকম মুড়ি বা নুডলস রান্না করে রাতে খাই, যাতে রাতে ভাত খেতে না হয় আর কি। আমাদের ভাত খেতে আসলে রাতে ভালো লাগে না, তো সেই জন্য আসলে এইভাবে আমরা খাই। এই ছোলা বুট মুড়ি কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেকটা পছন্দ ছোলা মুট মুড়ি এগুলো। তবে রোজার সময় অনেকটা পরিমাণ আইটেম থাকে, তারপর তখন আসলে ফল খাওয়ার পর আর এইগুলো খেতে ইচ্ছা করে না, কিন্তু রোজা ছাড়া এই সময়ে কিন্তু এগুলো খেতে খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে ইচ্ছা করে তখন কিন্তু বাহিরে আমাদের গেটে এখানে একটা মামা ঝালমুড়ি বিক্রি করে। উনি কিন্তু আলুর চপ বেগুনি দিয়ে ঝালমুড়ি মাখায়, তো ওনার মুড়িটাও কিন্তু অনেক ভালো লাগে। এই তো এইখানে কিন্তু আমাদের নাস্তা খাওয়া শেষ। তো এখন এই যে চা বানিয়ে নিলাম, লিকার চা। যেহেতু সবার ঠান্ডা, তাই একটু লিকার চাই বানিয়ে নিছি। তো এখন লিকার চা খাবো। তো এই ছিল আমার আজকে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর রাইসার যেহেতু পরীক্ষা, রাইসার জন্য সবাই প্রে করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।